মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। ওটিপি বা ব্যক্তিগত তথ্য শেয়ার না করেও একাধিক গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষ লক্ষ টাকা। ঘটনায় মাথায় হাত পড়েছে ভুক্তভোগী গ্রাহকদের, আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদায়ের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিয়র এলাকার একটি বেসরকারি ব্যাংকে। গ্রাহকদের অভিযোগ, প্রচুর আতঙ্কে আছি, কারণ আমরা কোনোভাবে আমরা সেফ মনে করছি না, সেফ ফিল করছি না এখানে ব্যাংকে টাকা রাখতে। আর আমরা মনে করছি যে আমরা এই ব্যাংকে অ্যাকাউন্ট বন্ধ করে আমরা অন্য কোনো ব্যাংকে ট্রান্সফার করব। আর এখানে সবাই যেভাবে টাকা কাটছে, ৪ লাখ, কারো ২ লাখ, কারো ৩ লাখ, ৫ লাখ, এভাবে টাকা কেটে একদম সাফ করে দিচ্ছে। আর ব্যাংকে কেউ আসছে, ব্যাংকে গিয়ে কথা বলছে, তো ব্যাংকে কোনো রকম কোনো হদিশ দিচ্ছে না টাকার। আজ নয় কাল পরশু এই করে শুধু ঘোরাতে আছে, আর কোনো রকম কোনো হদিশ দিচ্ছে না ব্যাংকে। আর যখন একটু বেশি কিছু বলা যাচ্ছে ওদেরকে, পুলিশ ডেকে এই বুঝুং বাজুং বুঝিয়ে দিচ্ছে যে আবার চলে যাও তোমরা, এরকম। আমরা আসি এই সামনে রমজান মাস ছিল, রমজান মাসেও আমরা মোটামুটি ৪-৫ বার এসেছি, তাও কোনো রকম কোনো হদিশ নাই। 11/11/2024 সকালবেলায় 12:30 সময় ডেলিভারি কাজ করি। কাজ করতে করতে মোবাইল বের করে দেখছি যে মোবাইলে দুটো মেসেজ ঢুকছে, একটা 90,000 টাকা, একটা 25,000 টাকা। আমি সঙ্গে সঙ্গে ব্যাংকে এসে বললাম, ম্যানেজারের সাথে যোগাযোগ করলাম, তো বলছে কি মালদা সাইবারে যাও। ওরা একটা দরখাস্ত লিখিত দিল আমাকে, আমি নিয়ে সাইবারে গেলাম। সাইবার কমপ্লেন করে বললো যে ঠিক আছে, টাকা তুমি পেয়ে যাওয়া। আমি আবার ম্যানেজারের সাথে যোগাযোগ করলাম, বললো যে ঠিক আছে, টাকা পেয়ে যাওয়া তো পেয়ে যাওয়া। এবার ওই ডেট 11/11/2024 ওই ডেট থেকে দিয়ে 1 মাস পরে টাকাটা পুরো রিটার্ন চলে আসলো অ্যাকাউন্টে। কত টাকা কেটেছিল আপনার? 1,15,000 টাকা। আর কত টাকা রিফান্ড দিয়েছিল? 1,15,000 টাকা। হ্যাঁ, তারপরে ম্যানেজারকে আমি বললাম, ম্যানেজার বললো যে ওখানে কী বলেছে। আমি বললাম টাকা আজকের ডেটে উঠাতে বলেছে। বলছে না, ওরা ভুল বলেছে, অ্যাকাউন্ট তো হোল্ড থাকবে, অ্যাকাউন্ট 90 দিনের আগে তুমি টাকা উঠাতে পারবে না। আমি বললাম ঠিক আছে, 90 দিন যদি থাকে, বললো কোনো অসুবিধা নাই। 90 দিন বলে টাকা 50 দিন থাকলো। 50 দিনের দিন সন্ধ্যাবেলায় আবার টাকা কাটছে। আমি ম্যানেজারকে ফের সঙ্গে সঙ্গে ফোন করলাম। ম্যানেজার বলছে তোমার কোনো কথা ভুল আছে, তুমি ব্যাংকে আসো, তোমাকে আমি সব ডিটেলস দিয়ে দেবো। আমি তারপরের দিন ব্যাংকে আসলাম। ব্যাংকে আসার পরে ম্যানেজার কোনো ডিটেলস দিতে পারছে না, বলছে ঠিক আছে, আমি ফের মেল করলাম, দেখছি, টাকা পাবা, টেনশন করো না, এ বলে আজকাল করতেই আছে। আর প্রায় কত মাস কেটে গেল আপনাদের? আমার 5 মাস, প্রায় 11 তারিখ হলে 5 মাস হয়ে যাবে। পরপর ট্রানজ্যাকশান 8টা হয়, আর ঘুমে থাকা অবস্থা। তারপরে আমি ঘুম থেকে উঠে দেখি আমার 8টা ট্রানজ্যাকশানে 4 লক্ষ টাকা 50-50 করে কেটে নিয়েছে IMPS আর NEFT-তে। তারপরে আমি 6টা প্রায় ব্যাংকে স্টাফের সাথে যোগাযোগ করার পরে 19:30-এ কল করতে বলে। কল করার পরে ওরা একটা হোয়াটসঅ্যাপে ফরম্যাট পাঠায়, আমি ফিল আপ করে, এবার ওরা ওখান থেকে সাইবার থেকে একটা অ্যাকনোলেজমেন্ট নম্বর দেয়। তারপরে 3 ফেব্রুয়ারি আমি আসি, ব্যাংকে স্টেটমেন্ট দেয়। ওরা বলে থানাতে একটা কমপ্লেন করো। থানা গেলাম, ওরা বলছে না, কোনো FIR করা হবে না, থেকে যায়। তারপরে আমি এই 12 ফেব্রুয়ারি তখন ব্যাংকের পক্ষ থেকে 2,50,000 টাকা ঢুকানো হলো। তারপরে 14 ফেব্রুয়ারি ফের 1.5 লাখ টাকা ঢুকানো হলো, দিয়ে আমার পুরা 4 লাখ টাকা ওই অ্যাকাউন্টে ঢুকানো হলো ক্রেডিট। এবং অ্যাকাউন্ট আমি 1 ফেব্রুয়ারি হোল্ড করা হয়েছিল। অ্যাকাউন্ট হোল্ড থাকা সত্ত্বেও ফের 25 ফেব্রুয়ারি আমার অ্যাকাউন্টটাকে রেগুলার করে দেয় এবং 1,25,000 টাকা রিফান্ড করা হয়। 2,75,000 টাকা এখন ওদের আন্ডারে আছে। ওরাকে যখন বলি টাকা দিতে হবে, ওরা বলছে ঠিক আছে, আমরা মেল করতে আসি, দিব, এভাবে আমাদের প্রতিশ্রুতি দিচ্ছে, কোনো আমাদের সলিউশন করছে না। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, MRI, CT স্ক্যান, NICUর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। অপরদিকে ব্যাংকের ম্যানেজার সঞ্জীব মণ্ডলের দাবি, আচ্ছা, টাকাগুলো তো আপনার ব্যাংকে রেখেছে। হ্যাঁ, তো এখানে কি কোনো সিকিউরিটি নেই আপনাদের ব্যাংকে? তো সিকিউরিটি তো অবশ্যই আছে। তাহলে স্যার টাকাগুলো, তাহলে সাধারণ মানুষের টাকাগুলো যাচ্ছে কোথায়? ফ্রড হয়ে যাচ্ছে আর কি করা, ওটিপি শেয়ার বা লিঙ্কে ক্লিক করা। না, ওরা তো বলছে যে কোনো ওটিপি শেয়ার করে কাউকে দেয়নি, হঠাৎ করে টাকাগুলো কেটে যাচ্ছে নাকি বলছে? তার প্রুফ তো আমরা দিয়ে দিয়েছি।
মানে প্রুফ কি দিয়েছেন আপনারা? লিখিত দিয়ে দিয়েছি। তার মধ্যে টাকা তো রিটার্ন করেছিলেন আপনারা। ওটা তো শ্যাডো ক্রেডিটটা, ওটা তো আপনার হলো মানে আরবিআই গাইডলাইন অনুযায়ী যেটা করার সেটা তো। হ্যাঁ, আমরা টাকা রিটার্ন করেছিলেন, আবার টাকাগুলো এখন ব্যাংক অ্যাকাউন্ট হোল্ড হয়ে গেছে। যতটা রিকভার করতে পেরেছে ততটাই মনে করেন যে আপনার ক্রেডিট করে দিয়েছে, বাকিটা প্রসেসিংয়ে আছে। যেভাবে রিকভারি হবে সেভাবে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তো স্যার, যাদের সঙ্গে প্রতারণা হয়েছে, যাদের টাকাগুলো আউট হয়ে গেছে বা অ্যাকাউন্টে টাকাগুলো নেই, তারা কি টাকাগুলো ব্যাক পাবে না? সময় লাগবে স্যার, ওরা তো 5 মাস ধরে অপেক্ষা করছে। যেভাবে রিকভারি হবে সেভাবে রিটার্ন। এদিকে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় সাইবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনাটির সঠিক তদন্ত ও গ্রাহকদের টাকা ফেরতের দাবি উঠেছে। পুলিশ ও সাইবার সেলের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।